হ্যালো গাইস, তো শুভ সন্ধ্যা সবাইকে। তো আমি আজকে সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করলাম, তো শুরু থেকে লাস্ট পর্যন্ত থাকো। আর আমার পরিবারের যদি কোনো নতুন সদস্য এসে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা আছে ওটা প্রেস করে অল করে রাখো, তাহলে আমি যা যা পোস্ট করবো নোটিফিকেশানগুলো তোমাদের ফোনে অটোমেটিক পৌঁছে যাবে। তো চলো এখন দেখো কতটা ব্লগটা নিয়ে যেতে পারি। তো দেখো আমি এখন দেখো রেডি হচ্ছি, তো আমি এখন একটা ড্রেস পরবো। তো চলো আমি ড্রেসটা পরে নিই, তো তোমরা সঙ্গে থাকো, ঠিক আছে? ঝটপট ঝটপট করে পরে নিই আমি আগে। তো চলো আমি পরে নিয়ে আসছি। আমি এখন যাব একটু ঘুরু ঘুরু করতে, কোথায় যাব সেটা তোমাদের দেখাবো। তো তার জন্য আগে আমি দেখো পুরো মেকআপ করে নিয়েছি, শুধু আর কি চুলটা বাঁধবো আর ড্রেসটা পরবো, তাহলেই হয়ে যাবে। তার জন্য ভাবলাম যে চলো এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করি। তার জন্য এখন চলে এলাম। তো চলো আমি ঝটপট করে ড্রেসটা পরে নিয়ে আবার ঝটপট করে আসছি। তো তো আমার এটা পরা হয়ে গেছে। তো চলো আমি এবার ওপরে একটা জামা পরে নিই ঝটপট ঝটপট করে। আমার না নখটাতে কি ব্যথা, আজকে রাত্রে এসে আমি না নেলসগুলো সব তুলে দেবো। এই যে এই নখটাতে না খুব ব্যথা, সব তুলে দেবো আজকে। প্রচণ্ড ব্যথা করছে, কি বলবো তোমাদের। এই যে এই নেলসগুলো তো আমার নিজের না, এগুলো তো সব লাগানো নেলস। এইটাতে এত ব্যথা করছে, এত ব্যথা করছে কি বলবো। রাত্রে এসে গরম জলের মধ্যে হাত ডুবাবো আর সব নখগুলো তুলবো। বিভৎস ব্যথা করছে। তো চলো বন্ধুরা আমি জামাটা পরে নিই এবার। তো আমি আজকে কি পরছি, তো চলো তোমাদের দেখাই যে আমি কি পরতে চলেছি। তো আমি দেখো এই ড্রেসটা পরলাম। তো ড্রেসটা আমার কেমন লাগছে একটা কমেন্ট করে জানিও যেন অবশ্যই, ঠিক আছে? তো চলো আমি চুলটা ঝটপট করে এবার বাঁধি, দিয়ে বেরিয়ে যাবো। তো আমি একটু করে তাড়াতাড়ি করে চুলটা বেঁধে নিই, ঠিক আছে? দেখি কেমন করে বাঁধা যায় আর কি। পেছনে ভালো করে কটা ক্লিপ আটকে নিই, নাহলে তো খুলে যাবে।
হয়ে গেছে কি তোমার? হ্যাঁ, আমার লেগিংসটা পরলে হয়ে যাবে। লেগিংসটা পরে ব্ল্যাক কালারের। আ আ আ ও মিষ্টুরে মরে গেছি রে। একে তো নোকে ব্যথা বন্ধুরা, তার মধ্যে লেগে গেল। এই নোক আমি আর জীবনে লাগাবো না, জীবনে নোক লাগাবো না। আমি আগে এসে আগে তুলবো নোক। এই মিষ্টু, এমন করে নোক লাগিয়ে দিছে, নোক তো উঠছে না, তার মধ্যে কি ব্যথা। আমি আগে লেগিংস পরে নিয়েছিলাম, আগে আমি আর একটা জিনিস পরবো সেটা ভুলে গেছি, যে লেগিংস পরতে শুরু করে দিচ্ছি। আগে তো নোকে ব্যথা, কিছু করতে পারছি না। আমি এসে আগে নেলস গুলোকে তুলবো, সেটার একটা ব্লক আসবে, ঠিক আছে? এটার মধ্যে যদি হয়তো এটার মধ্যে অ্যাড করে দেবো, আর যদি এটার মধ্যে না দিই তাহলে অন্য একটাতে অ্যাড করে দেবো আমি। তোমরা দেখে নিও। তো এই দেখো, এই যে লেগিংস পরে নিয়েছি। তো চলো, রেডি হয়ে গেছি। আমি না কবে থেকে শাঁখা টাকাগুলো খুলে রেখেছি, সেগুলো পরে নি আগে। তারা সোনার শাঁখাটা আমার, সেদিনকে জিন্স পরে আমি সেই সাউথ সিটি মলে গেছিলাম, তো সেদিনকে খুলেছি। এবার পরবো বলে আর মনে নেই, সামনেখানে রাখা আছে, হাতেই পরে নি। তো চলো বন্ধুরা যাই, বাইরে যদি কিছু তোমাদের দেখাতে বাড়িতে দেখাবো, আর নাহলে বাড়িতে এসে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো চলো সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। এই মিষ্টি দিঘাই। তো বন্ধুরা দেখো, আমি এসেছি এখানে একটা ডাক্তারখানায়। এটা হলো ডাক্তারের বাড়ি। তো আমার মেয়ের হাতে কি র্যাশ বেরিয়েছে বললাম না, ওই দেখো ওখানে ঘুরু ঘুরু করছে। তো ডাক্তারটা চেম্বারে বসে, তো চেম্বারে আজকে বসেনি, তার জন্য বাড়িতে এসেছি আমি বাড়িতে দেখাতে। তো চলো ডাক্তারটা আমি দেখে নিই, দিয়ে ওষুধটা নেবো, আর একটু মাছ টাছ কিছু নেবো, নিয়ে বাড়ি চলে যাবো। দেখো কত দূর চলে গেছে, এদিকে আয় মিষ্টু। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, আমি ডাক্তারটা দেখে নিয়ে বেরিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? কি হলো না হলো বাড়ি গিয়ে তোমাদেরকে আমি জানাবো, হাতে কি কি বলছে না বলছে, আর কি ইনফেকশন হয়ে গেছে তো তো সেটার জন্য আর কি। আর একটা থেকে তো পরীক্ষা, তার জন্য ডাক্তারটা তো আগে দেখাতে হবে। কথা বলছে, আর দেখো মশাতে দেখো কি জ্বালাচ্ছে, মুখের সামনে ঘুরু ঘুরু করছে। তো চলে এসেছি বাড়ি, আবার দেখেছো কখন যা কোথায় থাকছি তার ঠিক নেই না, বলো? তো চলো বাড়ি এসেছি মিষ্টুকে ডাক্তার দেখিয়ে, তো আগে আমি ওকে আগে একটু ওষুধ খাওয়াই। তো ধর ফোনটা, এরকম এরকম ধর, আমি আনছি, আমাকে দেখা। আমি দাঁড়া বন্ধুরা জল নিয়ে আসি, হ্যাঁ বাইরে থেকে, 2 মিনিট। চলে এসছি জল নিয়ে। তো চলো, আমি মুখটা দেখা যাচ্ছে না, তো আমি ব্যাক ক্যামেরা করে দেখাই কি নিয়ে এলাম না নিয়ে এলাম, ঠিক আছে? এখন খাবার জন্য। আর এই যে হাতে ব্যথা, দেখো হাতের কি অবস্থা, হাতে কি র্যাশ বেরিয়েছে কে জানে, কার কাছে গিয়েছিল কি ঠেকি নিয়ে এসছে, ওই দিয়ে বেরিয়ে গেছে। এটা টান দেখি। তো আমি এখন নিয়ে এসছে দেখো
এটা অর্ধেক করে। এই যে ওষুধ দিয়েছে, তার ওষুধগুলো আগে দিই। ওষুধ খাবি, এখনো কমে যাবে। এ দেখ মশা, আমার ধূপ নিয়ে আসি, কালকে রাত্রে ঘুমোতে পারিনি। দেখি তোর খেতে দিই, তুই খা, আমি এক্ষুনি আসছি, তুই বস ধূপটা নিয়ে। তো বন্ধুরা আমি দোকান থেকে আসি, তোমরা থাকো, আমি যাবো আসবো। কেন বলো তো, মশা মারা ধূপ আনতে হবে। অল আউটের মেশিনটা না আমার ভেঙে গেছে, তো আর এখানে তো পাবো না। তো এখান থেকে আমি মশা মারা ধূপটাই নিয়ে আসি, দিয়ে এসে আমি, তুই খাবারগুলো বার খা, আমি আসছি, দোকানটা বন্ধ করে 10টা অবধি। না আমার অত রাত্রে আমি যাবো না, আমি যাবো আর আসবো, তুই খাবারগুলো বার কর। তো চলো এসে দেখা হচ্ছে, আমি দোকান থেকে ঝটপট করে আসছি, এসে দেখা হচ্ছে। ইয়েটা চেক করে না। তো বন্ধু দেখো দোকান থেকে চলে এসেছি। তো আমি বাজার থেকে নিয়ে এসেছি, দেখো ফ্রাইড রাইস নিয়ে এসেছি, আর এ দেখো চিলি চিকেন নিয়ে এসেছি। তো ওর এমন অবস্থা দেখো, ওকে খাইয়ে দিতে হচ্ছে, ওর হাতে এতটাই ব্যথা। তো চলো ও খেয়ে নেক, আমি আসছি আবার একটু পরে, দাঁড়ো ওকে ঠিক করে খাইয়ে টাইয়ে দিই আমি। তো বন্ধু দেখো বাজার থেকে মাছ নিয়ে এসেছি আমি, দেখো একটা মাছ, আর এই যে এটা হলো রুই মাছ। তো চলো মাছগুলো আমি এখন ছুঁড়ে রেখে দিই, এখন আর ধুলাম না, কালকে একদম ধুবো। এমনিতে আমার হাতে যা ব্যথা করছে, দেখো গরম জল বসিয়েছি, নখগুলো তুলবো তার জন্য। এই মাছটার নামটা কি ভুলে গেলাম, তাই বলতাম, মনে পড়বে কালকে ব্লগে বলবো, ঠিক আছে? আর তোমরা জানতে পারলে একটু কমেন্ট করে জানিও যে কি মাছ এটা। তো চলো ফ্রিজে থাক রাখা। আর আমার হাতের নখ তুলবে, দেখো নখে চরম ব্যথা করছে, এই নখটাতে তো প্রচুর ব্যথা। এই যে গরম জল দেবো, গরম জলে হাত ডুবালে নখ উঠে যাবে। তো তোমাদের আমি দেখাবো কেমন করে তুলি, আগে গরম জলটা করে ঘরে নিয়ে যাই, দিয়ে চলে দেখাবো। তো বন্ধু দেখো জল গরম করে নিয়েছি, আর দেখো নখগুলো জলের মধ্যে আমি এরকম ডুবাবো, তাহলে আর কি উঠে যাবে, বুঝেছো? কি গরম জল। তো বন্ধু দেখো গরম জলে ডুবি রেখেও হয়নি, তো আমি এবার আগে নেল কাটার দিয়ে কাটবো। তো আমি যেখানে নেলস লাগিয়েছি সেখানে জিজ্ঞেস করলাম, বললো যে আগে নেলসগুলো আগে কেটে নাও। এই দেখো বললো ছোট ছোট করে কেটে নাও, তারপরে তোলার চেষ্টা করো। তো আগে কাটি, কত বড় বড় নেলস আমার কেটে দিলাম। उंगली देखने में देखो कितना गंदा लग रही है। এত ব্যথা না বন্ধুরা, কি বলবো তোমাদের, আমি नाखून नहीं लगाऊंगी मैं। তো এই দেখো কেটে দিচ্ছি আগে, সবগুলো আগে কেটে দিই। তো আমি ওই যেখানে নেলস করেছি না, ওখানে ফোন করলাম, ঠিক আছে? তো সেখানে ফোন করলাম, তো বললো যে আগে নেলসগুলো ছোট ছোট করে কেটে গরম জলের মধ্যে ডুবাও, তারপরে উঠবে। মানে এত ব্যথা বন্ধুরা, তোমাদের কি বলবো, সব নখে না একটা নখে। এবার একটা নখে নেলস তুলে দিলে বা সব নখগুলো কেমন বাজে লাগে না, একটা তুলবো মানে সবগুলো তুলাই ভালো। কি বাজে লাগছে না? তো কি করে তুলবো বলো তো? ধরো আমি কিছু একটা নিয়ে আসি, ঠিক আছে? এটাকে এরকম করে না, এর মধ্যে ভরে কিছুতে তুলতে হবে। তো এই দেখো এটা নিয়ে এসছি। অন্য সময় তো নেলস করলে না খুব তাড়াতাড়ি উঠে যায়, আর এবার যেন 1 মাসের বেশি হয়ে যাচ্ছে, তো উঠছেই না।
কি করে লাগিয়েছে ভগবান জানে। তো চলো আমি সবগুলো তুলে নিয়ে তোমাদেরকে এসে আমি দেখাচ্ছি, ঠিক আছে? উঠছেই না। কারোর কি দুঃখ হচ্ছে আমার নেলস গুলো দেখে বলো তো? আর একবার গরম জল করে নিয়ে আসি। তো নেলস তো তুলতে গিয়ে দেখো নেলসের এই অবস্থা। এই দেখো এটা উঠেছে, এটা উঠেছে, এটা আর এটাও তুলতে পারলাম না। এই দেখো নোকের অবস্থা। কোনো দিনও আমি আর নেলস আমি আর এক্সচেঞ্জ করব না, আমি আর লাগাবো না। আমার জীবনের শিক্ষা হয়ে গেল। দেখো কি ব্যথা, কি ব্যথা, কি বলবো তোমাদের। প্রচণ্ড ব্যথা। এখন এই 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে এই করছিলাম জানো, কিছুতে উঠে না। কি মানে কি কষ্টটাই না হলো তোমাদের কি করে বলবো, কি করে বোঝাবো আমি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা আছে ওটা প্রেস করে অল করে রাখো। তাহলে আমি যা যা পোস্ট করবো নোটিফিকেশানগুলো তোমাদের ফোনে অটোমেটিক পৌঁছে যাবে। তো আমার একটা চ্যানেল আছে গৌরী কুইন, ওই চ্যানেলটা আমি এখন কিছুদিন একটু বন্ধ রেখেছি। তো এই চ্যানেলটা এখন ভিডিও বানাচ্ছি, তো ওটাতেও বানাবো কিছুদিন পর। তো এটা তোমরা সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? কিউট গৌরী।